ওং হ্রিং ক্রিং ওং ভৈরবায় নমঃ। কালো শক্তি বিনাশ হও। না না, কি করছিস দাদা তুই? না না, তুই তুই আমার সাধনা নষ্ট করে দিলি। শোন শোন দাদা, আমি ফিরে আসবই। তোর ছেলেকে আমি কাঁঠালে পরিণত করব, দেখিস। এখন আমাদের রক্ষা কবচ তৈরি করতে হবে। রবিনের বাবা তার বোনের স্বামীর মৃতদেহটি কবর দিয়ে দেন এবং তার উপর মন্ত্র চালান। মাটির বুকে বীজ রোপণ করি আজ প্রাণ স্থাপন। ওং প্রাণ প্রতিষ্ঠায় নমঃ। এই গাছ শুধু আমাদের রক্ষাই করবে না, যখন বোন ফিরে আসবে তখন এই গাছই ওকে কাঁঠালে পরিণত করে দেবে। আমার রক্তের টান আছে বলেই এই গাছ ওকে চিনবে। শোনো, তোমাকে বলে রাখি, যদি কখনো ভবিষ্যতে ও আবার আসে, এই মন্ত্রপুঁথিতে সব আছে। এই গাছের শক্তি জাগাতে হলে কি করতে হবে, কিভাবে ডাইনির ছদ্মবেশ ভাঙতে হবে, সব এর মধ্যে লেখা আছে। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো মা। রবিনের মা মন্ত্রপুঁথি নিয়ে বাগানে এলেন। ছদ্মবেশী রবিন তখনও দাঁড়িয়ে আছে গাছের নিচে। বৌদি, আজ তোমার খেলা শেষ হবে। আমার ছেলেকে ফিরে পাবোই আমি। ওম সত্যম প্রকটায়। ছদ্মবেশ ভেঙে যাক। কি কি মন্ত্র পড়ছো তুমি? হ্যাঁ মা, মা পড়ো, মন্ত্র পড়ো মা। তুমি সেই মন্ত্রপুঁথি খুঁজে পেয়েছো? হ্যাঁ বৌদি, আমার স্বামী জানতেন তুমি ফিরে আসবে, তাই তিনি সব ব্যবস্থা করে গেছেন। হ্যাঁ, তোমার স্বামী সে আমার দাদা হয়ে আমার সর্বনাশ করলো। আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। না বৌদি, তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন। কালো জাদু তোমাকে গ্রাস করেছিল। মায়ার বন্ধন খুলে যাক, সত্যের আলোয় মুক্তি পাক। ওম বিমুক্তি স্বরূপায় নমঃ। জাদু মন্ত্রে কাঁঠালটি তীব্র আলোতে জ্বলে ওঠে এবং তার থেকে রবিন বেরিয়ে আসে। মা, মা! এদিকে ডাইনি পালানোর চেষ্টা করে, কিন্তু সেই কাঁঠাল গাছের লতাপাতা তাকে জড়িয়ে ধরে। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এমন সময় একটি আলোক ছায়া মূর্তি প্রকাশ পায়। হ্যাঁ বাবা? বোন, তোমাকে ডাইনি হতে দেখে কত রাত যে কেঁদেছি, কিন্তু তোমার রক্ষা করতে পারিনি আমি। দাদা। বোন, তোমার স্বামীকে আমি মারিনি, তিনি নিজেই তোমার কালো জাদুর শিকার হয়েছিলেন। তার দেহ এই গাছের নিচেই আমি কবর দিয়েছি। এই গাছে তার আত্মা এখনো বিরাজ করে। কাঁঠাল গাছ থেকে আরেকটি আত্মা বেরিয়ে আসে। রূপা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললাম। শক্তির নেশায় আমি অন্ধ হয়ে গেলাম। এখনো সময় আছে বোন, তোমার স্বামীর পাশে থাকো চিরকাল। হ্যাঁ দাদা, আমি প্রস্তুত। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ধীরে ধীরে ডাইনি একটি নতুন কাঁঠাল গাছে রূপান্তরিত হতে থাকে। তারপর থেকে প্রতি বছর সেই গাছে ফলে মিষ্টি কাঁঠাল। লোকে বলে এই গাছের কাঁঠাল খেলে নাকি সব ঘৃণা হিংসা দূর হয়ে যায়, থাকে শুধু ভালোবাসা।